কেউ আপনাদের সামনে তুলে ধরে না, আমি খুব ছোট্ট করে বলছি। তার কারণ হচ্ছেন ত্রিকালদর্শী বাবা লোকনাথের আজকের দিনে তার 294 বছর আগে তিনি এই ধরাধামে এসেছিলেন। 294 বছর আগে এই ধরাধামে তিনি এসেছিলেন। সেই অবস্থায় তখনকার দিনে এই 294 বছর আগে কেউ কার বাত যে জানতো না। আমরা অনেক কষ্টে ব্যাক ক্যালকুলেশন করে বাবার মুকুন্নস্থিত বাণী, বাবা নারায়ণগঞ্জ এই ঢাকা কোর্টে যখন একটা সাক্ষী দিয়েছিলেন, তখন তিনি তার যা বয়স বলেছিলেন সেই বয়সকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা 1137 বঙ্গাব্দ বাবার জন্ম, এটা আমরা জানতাম। কিন্তু বাবার জন্মদিন কবে আমরা জানি না। কিন্তু আজকে ভগবদ গীতা যদি আমরা ভালো করে পড়ি, ভগবত যদি পড়ি, তাহলে আমরা জানতে পারবো যে কোনো মুনি ঋষি যদি তার ডেট অফ বার্থ মানে জন্মদিন না জানা যায়, তাহলে ভগবান এর যিনি জন্মদিন সেই জন্মদিনকেই মানা হয়। তাই শ্রী ভগবানের আংশিক অবতার ত্রিকালদর্শী বাবা লোকনাথ এই কলিযুগে ঠিক মহাপ্রভু গৌরাঙ্গর মতোই এই ধরাধামে এসেছিলেন। তিনি জানতেন কলিযুগের মানুষ খুব ব্যস্ত, তাদের পক্ষে জাত যজ্ঞ ধর্ম করা সম্ভব নয়। তাই তিনি বললেন, আমার মহাপ্রভু যেরকম বলেছিলেন, হাতে তালি দিয়ে শুধু নাম করো, নাম সংকীর্তন করো। আর আমার বাবা বললেন, 700 বছর শতাধিক বছর পাহাড় পর্বত পরিভ্রমণ করে আমি তোদের জন্য একটা ধন কামাই করে এনেছি, তোরা বসে বসে খাবি। তার জন্য কি করতে হবে সেটাও বলেছেন। তার জন্য করতে হবে রণে বনে জলে জঙ্গলে যখন তোরা বিপদে পড়বি তখন আমাকে স্মরণ করবি। তাই আগত সমস্ত ভক্ত সারা পৃথিবীর যারা লোকনাথ ভক্ত, যারা লোকনাথ নামাঙ্কিত সংগঠনের সাথে যুক্ত, তাদের কাছে একটাই অনুরোধ, মানুষের সেবায় আর মানুষকে বলুন যখন সে বিপদে পড়বে তখন যেন শুধুমাত্র আমাদের এই করুণাময় বাবাকে স্মরণ করেন, তাহলে তিনি। আমার একটা প্রশ্ন হচ্ছে বাবার লীলাক্ষেত্র। বাবা ভারতীয় 30 বছর ছিলেন, লীলাক্ষেত্র এবং সমাধিক্ষেত্র। আর এটা হচ্ছে বাংলাদেশ, তখন আধুনা বাংলাদেশ ছিল না, এখন বর্তমানে বাংলাদেশ। আর বাবার জন্ম, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করছি বা সবাই কাছে প্রশ্ন করছি, আমি যদি বাবা লোকনাথকে বাবা বলে মানি, যদি তাকে শ্রদ্ধা করি, তাকে যদি গুরু বলে মানি, তাকে যদি পিতা বলে মানি, তাহলে তার মুখস্থিত বাক্য আমি মানব, না কেউ একটা বললো বাবা জন্ম কচুয়া সেটা মানব? ভগবান দাস বলে দিচ্ছি আপনি তো বাবা যখন নারায়ণগঞ্জের এই কোর্টে রায় দিচ্ছিলেন, তখন তিনি বলেছেন, বাবার নিজ মুখস্থিত বাণীর কথা বলছি, তিনি বলেছিলেন, আমার নাম লোকনাথ ব্রহ্মচারী, আমার বাড়ি 84 চাকলা, আমার বয়স 130। তাহলে সেই কথা শুনবো না যারা লিখছে যে বাবা ব্রহ্মানন্দ ভারতীকে বলেছিলেন যে আমার জন্ম কচুয়া? কোনটা মানব আপনি আমাকে বলুন। ভগবান গাঙ্গুলির বাড়ি যদি কচুয়ায় হয়, তাহলে বাবা যখন জন্মগ্রহণ করলেন তখন তো তার থেকে 3টে বাড়ির পরেই ভগবান গাঙ্গুলির বাড়ি, যেটা এখন কচুয়া দেখাচ্ছে। তাহলে বাবাকে দেখাবার জন্য বাবার বাবা অপেক্ষা করলেন কেন? এবং সেই অপেক্ষার পরে ভগবান গাঙ্গুলি এসে তাকে দর্শন করে বললেন, এক অপূর্ব পুরুষ, এ তোমার ঘরে থাকার ছেলে নয়, এ আগামী দিনে মানুষের কল্যাণের জন্য বেরিয়ে যাবে। তাহলে এইখানে একটা প্রশ্ন তাদের কাছে আমি এই জিজ্ঞেস করছি, যদি তার পাশের বাড়ি হয় তাহলে তার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল? তাকে কেন ডেকে আনা হতো? শুধু এমনি আসতো পাশের বাড়ির লোক, একটা বাচ্চা হয়েছে দেখতে যায়। এখন আবার কিছু লোক এটা প্রচার করছে যে কচুয়া মামার বাড়ি, আবার বাবার লোকনাথের বাড়ি চাকলা হচ্ছে বাবার বাড়ি, বাবার পিতৃপুর বাড়ি। তাহলে এখনই তারা ঘুরে গেছে, কারণ আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। কিছু বই, বাংলাদেশের কিছু বই, পাঠ্য বই, সেখানে আছে বাবার জন্ম কোথায়। আর যারা বলছেন কচুয়া, আমার কাছে এভিডেন্স আছে, তাদের 1982-তে একটা সেমিনার করে, সেই সেমিনারে তারা
ছাপানো হয় বই, সেই বইতে তারা চাকলা ধাম বলেছিলেন। সেই বইও আছে, আপনারা যদি দেখতে চান এভিডেন্স, এখন তো আমি নিয়ে আসিনি, আপনি একদিন বলবেন চাকলায় আসুন, আমরা সমস্ত এভিডেন্স আপনাদের তুলে ধরবো। তারপরে তাদের কাছে প্রশ্ন করুন যে যদি তাই হয় তাহলে আপনারা কচুয়া কোথা থেকে পেলেন। বাবার নিজের মুখস্থিত বাণী থেকে বাবা যেখানে বলছেন 84 চাকলা আমার জন্ম, তাহলে আপনারা কোথায় পেলেন কচুয়া? আপনারা বলুন। এটা আপনাদের সামনে রাখলাম। আপনার এই একটা সুন্দর প্রশ্ন, আপনারা এটা আরো বেশি করে বিস্তারভাবে প্রচার করে দিন। আপনার এই সুন্দর যে অশুভ শক্তি কিছু ছড়াচ্ছে ভক্তদের মাঝখানে যে কচুয়া জন্ম, এই যে দুদিনা ব্যাপারটা আছে, সেটা যাতে না থাকে সেটা সংবাদ মাধ্যমে আপনারা আরো প্রচার করে দিন। কেন ভক্তরা সবাই জানে চাকলাধাম বাবার জন্মস্থান, চাকলাধামে কেন বাবা নিজের মুখে বলে গেছেন, আর নিজের মুখে বলে গেছেন দাদা, সেটা আমাদের সব ডকুমেন্টস আছে, দাদাদের কাছে সব ডকুমেন্টস আছে। প্রশ্নটা আমি খুব জাস্টিফাইড প্রশ্ন, এবং আপনাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনি আজকে একটা সত্য কথা জানার জন্য আপনি প্রশ্ন করেছেন। সেই কারণে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা রইল, ভালোবাসা রইল, এবং বাবার কাছে আপনার আশীর্বাদ কামনা করি। আমি আজকে যে পুণ্যার্থী চাকলাধামে এখানে হাজার হাজার লোক জল নিয়ে যাচ্ছে, আপনারা এখানে জলছত্র করেছেন এবং খাবার ব্যবস্থা করেছেন, কি বলবেন? দেখুন, আগামীকাল ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি, সেই সঙ্গে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবারও জন্মদিন রয়েছে। সেই পালন উপলক্ষে অগণিত ভক্ত, অযুত ভক্তগণ গঙ্গা বাড়ি নিয়ে বাবার মাথায় জল ঢেলে তাদের মনোকামনা পূরণের জন্যে চাকলা চলে যায়। চাকলা বাবার পূর্ণ জন্মস্থানে ভক্তরা গিয়ে বাবার মাথায় জল ঢালতে যান। আমরা এখানে শুধু জলছত্র নয়, আরও প্রতিমধ্যে অনেক জলছত্র রয়েছে। সেবার জন্যে যা যা কিছু করা দরকার আমরা ভক্তদের সেবার উদ্দেশ্যে আমরা সম্পন্ন করে রেখেছি, এবং চাকলা ধামে গিয়ে নির্বিঘ্নে যাতে বাবার মাথায় জল ঢেলে বাবাকে পুজো দিয়ে প্রসাদ আস্বাদন করতে পারে তারও ব্যবস্থা রয়েছে, এবং নিরাপত্তা সহ চিকিৎসা সেবা সহ যা যা করণীয় ভক্তদের সেবায় প্রশাসনও যেমন সাহায্য করে যাচ্ছে, আমাদের মন্দির কর্তৃপক্ষ আমরাও সেইভাবে আমরা ঢেলে সাজিয়ে নিয়ে আমরা করে যাচ্ছি। রাত দিন সহ সব সময় আমরা ভক্তদের সেবায় নিয়োজিত। ভক্তের অধীন ভগবান ভক্তের কাছে দায়বদ্ধতায় থাকেন। কেন? ভক্ত তাকে যখন ডাকে তখন ভগবান সাড়া দেন। তাই যেমন বাবা লোকনাথ বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। কাজে এই বাণীটুকু বলার মতো একটা মানুষের পক্ষে বলা সম্ভব নয়, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ বলেই তিনি বলতে পেরেছিলেন। এবং যে সমস্ত ভক্তগণ বাবাকে স্মরণ করেছে এবং নির্দ্বিধায় আপনারা জানতে পারবেন যে বাবা প্রকৃতপক্ষেই বাবাকে রক্ষা করেছেন এবং বাবার অভয় তারা পেয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে এই লোকনাথ ব্রহ্মচারী বাবা ইতুক্ত মতে কর্মযোগ অবলম্বন করে একদম এই মানব দেহে যোগের শীর্ষতম স্থান তিনি দখল করে নিয়েছিলেন। এই এত বড় সাধক আর এই সমসাময়িক সময়ে কেউ আর তৈরি হতে পারেননি বা হতেও পারেননি। কাজেই বাবার ভক্তগণের সেবায় আমরা নিমিত্ত মাত্র সেবক হিসাবে ভক্তদের সেবা করে যাচ্ছি। কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে মানুষের সেবার মধ্য দিয়ে ভগবানের সেবা, অর্থাৎ ঈশ্বরকে পেতে হলে মানুষকে সেবা দিতে হবে। এই পথে আমরাও রয়েছি। বাবাও যেমন বলেছে, আমার চরণ ধরিস না, আচরণ ধর। অর্থাৎ কী সে আচরণ? অর্থাৎ শুদ্ধ চিত্তে ভগবানকে নিবিষ্ট হয়ে থাকা এবং সবসময় সৎকর্ম, সৎচিন্তা, সদ্দৃষ্টি, সদহার হয়ে মানুষের সেবা করবি এবং দুঃখী মানুষের সেবা করবি, তাহলে আমাকে পাবি। বাবার এই বাণীগুলোর দ্বারা আমরা লালন করার চেষ্টা করছি এবং ভক্ত সেবার নিমিত্তে আমরা শ্রম দিয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ এবং এই জন্মাষ্টমী উপলক্ষে সকলকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং আমাদের তাদের প্রত্যেকেই যেন বাবার সেই জন্মস্থান চাকলা ধামে ঘুরে আসেন এবং দেখে আসেন, সেই প্রত্যাশা রাখছি। সকলকে নমস্কার। আমি চাকলা পরিচালনা কমিটির সেক্রেটারি, আর আমার একটা ট্রাস্টি বোর্ড আছে যেটার নাম হচ্ছে লর্ড বাবা লোকনাথ চ্যারিটেবল ট্রাস্ট। চ্যারিটেবল ট্রাস্ট থেকে আজকে মেডিকেল চেক আপের জন্য আমাদের সব মেডিকেলের মেয়েরা এসছে, ডাক্তার এসছে, একজন মেডিসিন ডাক্তার, কারো কোনো প্রবলেম হলে ওষুধও দেওয়া হচ্ছে এখান থেকে ফ্রিতে।
আর যদি কোনো কারোর অসুবিধা হয় সেসব ব্যবস্থা করা হবে। যে ধরুন কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে হসপিটালে দেওয়া সেসব ব্যবস্থা আমাদের চাকলা করে দেওয়া। আর হচ্ছে আমি চাকলার জন্য আমি এই ব্যানারের সব অ্যাডভার্টাইজমেন্টের আছে এগুলো করছি। আর কী বলবো, বাবার সম্বন্ধে সবই জানে না অনেকেই। দাদা প্রত্যেক বছর তো এখান থেকে পুণ্যার্থীরা জল নিয়ে যায়, মোটামুটি আপনার এবছরে আশা করা যাচ্ছে কত পুণ্যার্থী হতে পারে? এবছর অনেক বেশি হবে, ওই ধরে নিন 2-3 লাখ টাকা হবে, একদম 2-3 লাখ হবে। কেননা এর আগে 1 লাখ গেছে, 2 লাখ গেছে, এবারে আরও বেশি হবে। আমাদের যে 50 বছর উৎসবটা হয়েছে তারপর থেকে আরও ব্যাপকভাবে ভিড় হচ্ছে, রেগুলার প্রচুর ভিড় হচ্ছে। দেখা যাচ্ছে আগে যেত 1000-2000, এবার 4000-5000 করে প্রত্যেক দিন ভক্তরা যাচ্ছে। রোববার শনিবার কারণে 10-15 হাজার ভক্তরা যাচ্ছে। তার জন্য এবার আরও অনেক বেশি হবে। প্রাকৃতিক ঘটনা যে মাঝখানে একবার হয়ে গেছিল, সেই ক্ষেত্রে আমাদের ওখানে ওটা চাকলাতে অনেক বড় জায়গা, অনেক নিরাপত্তা জায়গা, ওখানে কোনো এরকম অ্যাক্সিডেন্ট হওয়ার জায়গা নেই। ওটা হচ্ছে আলাদা ব্যাপার, ওটা ওইখানে রাস্তা ঠিক নেই, তার জন্য হয়ে যায়। কিন্তু চাকলার জায়গাই আলাদা, অনেক বড় জায়গা। চাকলা হচ্ছে যে যাবে একবার সে দেখে বুঝে যাবে যে চাকলা কীরকম জায়গায়, কীভাবে সব ভক্তরা যে মানে ভালোভাবে যে পুজো দিয়ে আসতে পারে। বসার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, 3-4 জায়গায় অসুবিধা নেই। চাকলাধামে এই অনুষ্ঠান বরাবর হয়ে চলেছে, আজকে অনুষ্ঠান হচ্ছে। আপনি একজন এখানকার কাউন্সিলর, বাগবাজারের পূর্ণ মাটিতে বাগবাজার জলচক্র কমিটি আয়োজিত প্রত্যেকবারে না, এটা কিন্তু 12 বছর প্রত্যেকবারের ন্যায় লোকনাথ চাকলা ধামের সভা সমিতি সহযোগিতা এই সকাল থেকে ভক্তদের চিকিৎসা থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে তারা যাতে সুস্থভাবে পৌঁছাতে পারে তার একটা রুট ম্যাপ থেকে শুরু করে সবটাই এখানে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে প্রধান বাবা বলেছেন, বনে বনে জঙ্গলে যেখানেই ডাকবেন আমি আছি। ছোটো থেকে বাচ্চা থেকে একজন বয়স্ক সবাই অর্থাৎ আমিও অনেক সময় মনে করি এই কাজটা করতে পারবো না, জয় বাবা এই কাজটা হয়ে গেল। পরবর্তীকালে এরা পুষ্প মালা দিয়ে পুজো কথা আরও বলার চেষ্টা করি, সব কথা থেকে সাকসেস হওয়া যাবে। তবে আমি মনে করি মন নিয়ে যদি ভগবানকে ডাকা যায় তাহলে ভগবান এবং পজিটিভ রাখতে হবে, নেগেটিভ কিছু চিন্তাভাবনা রাখলে সকল ভক্তবৃন্দরা এখান থেকে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে, তাদেরকেও তাদের সহ চাকলা ধামের যে কমিটির প্রত্যেক সদস্য ভক্তবৃন্দদের আমি কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে আমি বাপি ঘোষ তাদের অন্তঃস্থলে শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানাই। আবার বলি জয় বাবা।